অনেক দিনের ইচ্ছা যে ইউটিউব চ্যানেলে স্টিকারটাকে গাড়িতে লাগাবো নিজেদের। দুটো জায়গায় পাংচার ছিল আমাদের, তো দুটো রিপেয়ার করে দিল। এখন আমার ক্ষেত্রে বউ হচ্ছে সবথেকে প্রিয়। এই যে পুরোটা ফোম দিয়ে এরকম করে করছে আর এইদিকে আর একজন মুছছে। আমাদের অরশ্রীজ লাইফস্টাইল লেগে গেল। এবার যারা যারা আমাদের গাড়ি দেখতে পাবেন সাবস্ক্রাইব। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আর সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আজকে স্যাটারডে, আর বহুদিন পর এরকম একটা স্যাটারডে পাওয়া গেছে যেখানে আমি আর রিদ্ধি একটু ফ্রি আছি, মানে আমরা দুজন একসাথে বেরোতে পারবো। নইলে নয় ওর অফিস, নয় তো আমার অফিস এরকম পড়ে যায়। আমাদের বেড়াতে যাওয়াও ছিল, সেটাও স্যাটারডে সানডের মধ্যে হয়েছিল। তো যাই হোক, আজকে আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে যে আমাদের যে গাড়িটা আছে, মানে এটা আমাদের অনেকদিন ধরেই প্ল্যান ছিল কিন্তু এক্সিকিউট করা হচ্ছিল না। তো আজকে ইচ্ছা আছে আমরা আমাদের গাড়িটাকে নিয়ে যাব, আর ওখানে আমাদের যে ইউটিউব চ্যানেল অরশ্রীজ লাইফস্টাইল সেটা স্টিকার আমাদের গাড়িতে লাগাবো। আর আমাদের গাড়িটাকে ওয়াশও করতে হবে, কারণ অনেকদিন গাড়িটা মানে একটুখানি মানে ধুলো ধুলোই লাগছে, যে এমনি ঝেড়ে নেওয়া হয় বাট ভালো করে ওয়াশ করানো অনেকদিন হয়নি, তো সেটাও করাবো, এটাই প্ল্যান। তো রিদ্ধি খুঁজে খুঁজে বার করেছে নিউ টাউনের এখানে একটা দোকান আছে, দোকান মানে একটা মানে এইসবের আর কি বডির কাজ হয়, ওরা ইউটিউবের চ্যানেলে স্টিকারও লাগিয়ে দেয়, নেটেই দেখেছে। তো ওখানে যাবো, মোটামুটি এখান থেকে 6 মিনিট দূরে। এবার আমরা জানি না যে ওখানে গেলে ইনস্ট্যান্ট কাজ হবে কি হবে না সেটা জানি না। আমি কাল ফোন করেছিলাম, বললো তো রাত 9টা অবধি হয়, সকাল 9টা থেকে রাত 9টা। তো দেখা যাক, ওখানে যাই, আমাদের ইউটিউবে স্টিকারটাও লাগানো হবে, গাড়িটাও ওয়াশ হবে। আপাতত এখন এখান থেকে ব্লগটাকে শুরু করছি, দেখতে থাকুন। আর প্লিজ শুরুতেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমরা যাওয়ার জন্য রেডি, লিফট আসছে। আমিও রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, ব্যাগ জলের বোতল নিয়ে দাঁড়িয়ে রয়েছি। তো দেখা যাক আজকে ওখানে কতটা কি হয় না হয়, তারপর সেই বুঝে আপনাদেরকেও দেখাবো কি কি কাজ হচ্ছে। মানে কাজ মেনলি একটাই, শুধু হচ্ছে ইউটিউব চ্যানেলের নামটা শুধু দেওয়া, বাট তার সাথে আমি ভাবছি যখন যাচ্ছি তখন একবারে ওয়াশটাও করিয়ে নেব। বাইরে কি রোদ্দুর, বাপ রে বাপ, বিভৎস রোদ্দুর। যদি এখন আমি এই রোজই এই রোদ্দুরে বেরোই জিমে যাওয়ার জন্য, আজকে যাইনি বিকজ ট্রেনার বেরিয়ে যাবে তাই, বাট প্রত্যেক দিনই প্রচন্ড রোদ্দুর থাকে। গাড়িটায় বিভৎস ধুলো পড়েছে। রিদ্ধি রোজ ঝাড়ে, বাট ওই আর কি ভালো করে ওয়াশ না করালে হবে না। আচ্ছা, আমরা বেরিয়ে গেছি। যাওয়ার পথে আমাদের আবার একটা চাকায় পাঞ্চার এসেছে পেছন দিকের, কালকেই দেখেছিলাম। তো রিদ্ধি বলছে ওটাকে সারিয়ে, এখানে সামনে একটা পেট্রোল পাম্প আছে, ওখান থেকে সারিয়ে তারপরে হচ্ছে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে ইউটিউবে যেখান থেকে আমরা করবো ওখানটা আমরা কিছুই চিনিও না, কোথায় অ্যাকচুয়ালি জানি না, জাস্ট গুগল ম্যাপ দেখে যেতে হবে। তো হবে কি হবে না দেখা যাক, বাট হলেও দুটো কাজ একসাথে হয়ে যাবে, গাড়িটাও ভালো করে ওয়াশ করানো হয়ে যাবে আর ইউটিউবে স্টিকারটাও লাগানো হয়ে যাবে। এই যে পেট্রোল পাম্পটার এখানে চলে এসেছি, এখানে পাঞ্চারটা ঠিক করিয়ে নেবো ফার্স্টে, তারপরে আমরা যাবো হচ্ছে স্টিকার লাগাতে। কোথায় হয় গো এটা? এই ডান দিকে রয়েছে পাংচার, এটা দেখো যাই না এটা তো ওই যে পাংচার ম্যান এই পাশটা। এই যে এখন গাড়ির এই পাংচারটা বলছে যে টায়ারটা খুলে চেক করতে হবে, তো এখন টায়ার খোলা হবে, তারপর দেখা যাক পাংচার, যতদূর মনে হচ্ছে পাংচারই হয়েছে। এই পেরেকটা ঢুকেছিল যার জন্য এই প্রবলেমটা হচ্ছিল পাংচারের। এখন দেখা যাক পাংচার রিপেয়ার করতে কতক্ষণ লাগে, বেশিক্ষণ লাগবে না, আমরা একাই রয়েছি। দুটো জায়গায় পাংচার ছিল আমাদের, তো দুটো রিপেয়ার করে দিল। এখন আবার টায়ারটা ফিট করব, তারপর আমরা বেরোবো। আচ্ছা, পাংচার সারানো হয়ে গেছে আমাদের, বেশিক্ষণ লাগেনি, ফাঁকাই ছিল। এবার যাচ্ছি ওই যে দোকানটার কথা বলেছিলাম, এখানে এই যে দেখুন 4 মিনিট মতো দেখাচ্ছে, 5 মিনিট মতো দেখাচ্ছে সোজাই। তো দেখা যাক, হয়ে গেলে ভালো। অনেক দিনের ইচ্ছা যে ইউটিউব চ্যানেলে স্টিকারটাকে গাড়িতে লাগাবো নিজেদের। তো দেখা যাক, যাই, গাড়িটাও ক্লিন হয়ে যাবে। একটা কাজটা আপাতত হলো 3টে কাজের মধ্যে। এইটা হচ্ছে দোকানটা, সমীর স্টিকার হাউস।
এই পাশে গাড়িটা রাখা রয়েছে, এটা ওয়াশ হবে, এটা ফার্স্টে ওয়াশ হবে, তারপর ওই ফার্স্টে ওয়াশ হবে, তারপর স্টিকারটা লাগানো হবে। আচ্ছা, এই যে এটা দোকানটা, আমি লোকেশনটা দিয়ে দেবো। এখানে একটা গাড়ি ওয়াশ হচ্ছে, এটা হয়ে গেলে তারপর আমাদের গাড়িটা ওয়াশ হবে। এখানে আমাদের গাড়ির ভেতরে ভ্যাকুয়াম হচ্ছে, এই যে এইটা ভেতরে ভ্যাকুয়াম হচ্ছে, তারপর আমাদের বাইরেটা পুরো ক্লিন হবে, তারপর ইউটিউব স্টিকারটা লাগানো হবে। একটু ওই পাশটায় যায়, সব বারটার করেছে গাড়ি থেকে, আর এই যে এখানে ভ্যাকুয়াম চলছে। এবার ধোয়া স্টার্ট হয়ে গেছে, খুব ভালো করে কিন্তু করছে, আমি দেখছি, তাই এত যত্ন করে করে করছে। আচ্ছা, আমাদের ওয়াশিং এখনো চলছে, ওই যে পেছনে এত মানে একটু আগে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, এখন এত রোদ্দুর উঠে গেছে যে আমি ঘেমে নিয়ে পুরো স্নান করে গেছি। যাই হোক, কাজটা হচ্ছে, এটা ভালো লাগছে যে ফাঁকার মধ্যে, মানে ফাঁকা নেই, আরও 2-3টে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমরা যখন এলাম আমাদের আগে একটাই গাড়ি ছিল, ওই গাড়িটা হয়ে যাওয়ার পরেই আমাদেরটা ধরলো। এবার ফাইনালি ইউটিউব স্টিকারের এটাও লাগাবে। তো আমি আপনাদের বলে দেবো, অবশ্যই লোকেশন দিয়ে দেবো, অবশ্যই বলে দেবো আমাদের টোটাল যা যা কাজ করাচ্ছি তার জন্য কত লাগছে, তার জন্য ভিডিওটা দেখতে থাকতে হবে। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এই যে পুরোটা ফোম দিয়ে এরকম করে করছে, আর এইদিকে আর একজন মুছছে, মানে ফার্স্টে ভেতরে ভ্যাকুয়াম হলো, দেন বাইরে জল দিয়ে ক্লিন করা হলো, এবার এখানে ফোম দেওয়া হচ্ছে, অ্যান্ড দেন মোছা হচ্ছে। বেশ ভালো করে ক্লিনিং হয়। কত কি লাগছে আমি লাস্টে বলে দেবো আপনাদের। এটা দেখতেও বেশ ভালো লাগছে, পুরো গাড়িটা পুরো মনে হচ্ছে বরফ পড়েছে গাড়ির ওপর। জানি না কতটা কি শোনা যাচ্ছে সাউন্ড, মানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। দেন মেশিন টেশিনগুলো চলছে। বা লোকেশানটা দেখে নিই দোকানে, আপনাদের দেখাবো, নাম্বারও দিয়ে দেবো। এই যে দেখুন, ও এখানে নাম্বারই আছে, শুধু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, লোকেশান নেই। আর লোকেশানটা আমি শেয়ার করে দেবো, এটা আপনারা গুগলে লিখলেও পেয়ে যাবেন লোকেশানটা। এই যে এটা হচ্ছে দোকানটা, এই পাশে এদের এই যে ওখানেও আছে দেখুন লেখা, সমীর কার ওয়াশিং বলে, এখানে হচ্ছে কার ওয়াশিংগুলো হয়। আর এটা হচ্ছে সমীর স্টিকার হাউস, মানে একই আর কি, এখান থেকে ইউটিউব স্টিকার বা যে কোনো কিছু কারো নাম লেখা বা যা ইচ্ছা আপনারা লাগাতে পারেন। এটা হচ্ছে এই দোকানটা, এই যে। ওরা আমাদের জন্য আবার ফ্যান চালিয়ে দিয়েছে বাইরে, মানে এত গরম না, আমি ফ্যানে বসে লাভ নেই, প্রচণ্ড কষ্ট হচ্ছে। ঋদ্ধি এখানে ঘুরঘুর করছে, ঋদ্ধি হচ্ছে গাড়ি অন্ত প্রাণ, বইয়ের থেকে গাড়ি বেশি প্রিয়। আমি একটু বসলাম এবার এখানে, তাই না? বইয়ের থেকে গাড়ি বেশি প্রিয় না? একদমই নয়, দুজনেই খুব প্রিয়। তাও বলবে না বউ বেশি প্রিয়? অবশ্যই, বউ হচ্ছে বলতে হবে না, তবে আমার ক্ষেত্রে বউ হচ্ছে সবথেকে প্রিয়। হ্যাঁ সেই। ফোম ওয়াশটা হয়ে গেছে, এখন জাস্ট ওয়াশিংটা হচ্ছে ফোম ওয়াশের পর। আর এইখানে হচ্ছে চাকাটা ক্লিন হচ্ছে, চাকাগুলো কিন্তু বেশ ঘষে ক্লিন করা হচ্ছে এই যে ব্রাশ দিয়ে। আর এই দিক থেকে টোটাল গাড়িটা পুরো ফোমটা হয়ে গেছে, ফোমটা ওয়াশ করা হচ্ছে। আচ্ছা, ওগুলো আমাদের গাড়ির ভেতরে যেগুলো থাকে না পা রাখার, সেগুলোকে ওরা কি সুন্দর ক্লিন করে দিচ্ছে দেখুন। আমি ওই জন্য এটা স্পেশালি দেখাতে এলাম, পুরো সাবান দিয়ে সুন্দর করে ক্লিন করে দিচ্ছে। গাড়ি তো প্রায় হয়ে গেছে, জলে ছিটেগুলো লাগছে, একটু আরাম লাগছে, এত গরম। ওরে বাবা, পুরো বৃষ্টি হচ্ছে। এই দেখুন কি সুন্দর করে এগুলোকে ক্লিন করছে। এখানে কিন্তু একদম ডিটেল ক্লিনিং হয়, আপনারা আসতেই পারেন, যাদের গাড়ি ক্লিনিং করার দরকার বা কেউ কোনো কিছু নাম টামের স্টিকার লাগাতে পারেন, তারা কিন্তু এখানে আসতে পারেন। আমি দিয়ে দেবো লোকেশানটা।
সুন্দর করে পরিষ্কার করছে। অলমোস্ট ডান, মোছা প্রায় কমপ্লিট। পুরো মনে হচ্ছে নতুন, পুরো চকচক চকচক করছে গাড়িটা, দেখেও ভালো লাগছে। কি ধুলো পড়েছিল, খুব ভালো লাগছে, পুরো নতুনের মতো হয়ে গেছে। এখানে আমাদের ইউটিউব লোগোর আর কি বানানো হচ্ছে, লোগোটার ফন্টটা রিদ্ধি ফন্ট চুজ করছে। এটা হয়ে গেলে স্টিকারটা বাইরে গিয়ে লাগিয়ে দেওয়া হবে। বাইরে না এত গরম, যাই হোক এটা বেশ সুন্দর পরিষ্কার হয়ে আছে ওখানে দাঁড়িয়ে গাড়ি। এখানে এটা রেডি হয়ে গেলে লাগিয়ে নিলে ডান। মোটরসের ওই সার্ভিস সেন্টার তুলে দিন তো, আমাদের পেছনেও হবে আর এদিকে সামনেও হবে, এই পাশটা এই এখানটা হবে। এখন সেটাই দেখা চলছে, তারপরে ফাইনালি প্রিন্ট করে লাগিয়ে দেওয়া হবে। ফাইনালি এতদিন পরে এটা হচ্ছে, কবে থেকে ভেবে রেখেছি, হয়নি। এই যে আমাদের অরস্ট্রিজ লাইফস্টাইল রেডি। শুধু এখানে কালারটা চেঞ্জ হবে, কালারটা একটু দেখবো কিসে দেব, মানে লালেই দেবো কেন, যেহেতু আমাদের একটা রেড কালারের গাড়িটা, দেখতেও ভালো লাগবে। হ্যাঁ, আর লেখাটা সাদা হোয়াইট হয়ে যাবে, তাই তো? লেখাটা হোয়াইট। এখানে প্রিন্ট করা হচ্ছে। ওখান থেকে এখানে প্রিন্ট করা হচ্ছে, প্রিন্ট করে লাগানো হবে। এই যে অরস্ট্রিজ লাইফস্টাইল এখান থেকে প্রিন্ট হয়ে বেরিয়ে এইখানে চলে এসেছে, কারণ ওপর থেকে এই স্টিকারটা তুলছেন, এরপর লোগোটা লাগিয়ে যে রেড পেপারটা দেখছেন, রেড আর হোয়াইট পেপার দিয়ে লোগোটা হবে এই লেফটের দিকে, আর অরস্ট্রিজ লাইফস্টাইল কথাটা হবে হোয়াইটে। আর যেটা রিদ্ধি বললে এটা রেডিয়ামের হবে, যাতে অন্ধকারেও রিফ্লেক্ট করে। তো আমাদের দুটো আছে, একটা সামনে একটা পেছনে। এটা লাগালে কেমন লাগছে সেটা আমি দেখাচ্ছি। আমাদের স্টিকারিং অলমোস্ট ডান। এই যে সাদা লেখাটা এখান থেকে বোঝা যাচ্ছে না, বাট ইউটিউবের লোগোটা প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। তো এরপর গাড়িতে ফিট করে দেখবো কেমন কি লাগছে, আর আপনারা তো অবশ্যই দেখবেন কেমন লাগছে। এসে গেছি ফাইনালি ইউটিউবে স্টিকার লাগাতে। বহুদিনের একটা শখ পূরণ হচ্ছে আমাদের দুজনের, সময়ের অভাবে কিছুই করা হয়নি। আমাদের অরস্ট্রিজ লাইফস্টাইল লেগে গেল। এবার যারা যারা আমাদের গাড়ি দেখতে পাবেন সাবস্ক্রাইব, একদম সাবস্ক্রাইব অবশ্যই করবেন, একদম। সামনে থেকে দেখাই, বাহ ভালো লাগছে না? দারুণ লাগছে। এবার পেছন দিকটা করছে, যাই তার পেছন দিকটায় আমাদের সাইডে লাগানো আছে। এলটা তুলে দিতে হবে। হ্যাঁ, এলটা তুলে দিতে হবে। এল রিদ্ধি আর এল নেই, আমি আর এল নেই, এবার অরস্ট্রি এল হবে। অরস্ট্রি যখন শিখবে তখন আবার এল লাগানো হবে। এই আমি আমি জানি এরকম বলো না, বাট আমি প্র্যাকটিস। হ্যাঁ, অরস্ট্রি কিন্তু লাইসেন্স আছে 4 হুইলারের। ঠিক আছে, এটা বাদিয়ে রাখবো। আচ্ছা, এদিকে আমাদের লাগানো হয়ে গেছে। ওয়াও, গ্রেট, দারুণ লাগছে। ফাইনালি আমাদের ইউটিউবে স্টিকার লাগানো হয়ে গেছে গাড়িতে। অনেক দিন ধরে এটা প্ল্যান, বাট হয়নি। লোকজন মানে চ্যানেল শুরু করতে না করতে এটা করে নেয়। আমাদের চ্যানেল অনেক দিন হয়ে গেছে, কিন্তু এটা করা হয়নি। তো আজকে করলাম। ভাগ্যিস রিদ্ধি এই দোকানটা খুঁজে বার করেছিল,
আর বেশ ফটাফট হয়েও গেল। সামনের দিকে লাগিয়েছি, পেছন দিকেও লাগিয়েছি, সাইড করে বেশ ভালো লাগছে। আর ওনারা তো বললেন অন্ধকারেও রিফ্লেক্ট করবে, ভালো হয় করলে। যাক ভালো হয়েছে। কত কি খরচ পড়লে এখন আমাদের সেটা ডিসকাস হয়নি। এটা কিভাবে লাগে, এইখানটা লাগে নাকি এইখানটা লাগবে? আপাতত একটুখানি রিদ্ধি কথাটা বলছে। আর আরেকটা কথা হচ্ছে, এরপর থেকে রাস্তায় যারাই গাড়িটা দেখবে নাম দেখতে পাবে, প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। হয়ে গেছে আমাদের, ফিরছি। এই রিদ্ধি গাড়িটা বার করছে, এখানে আবার একটা বাস রেখে দিয়েছে। আমি গাড়িতে যেতে যেতে কস্টিংটা বলে দিচ্ছি। আপাতত গাড়িটা রিদ্ধি বার করুক। রিদ্ধি মাঝখানে গিয়ে চা খেয়ে এসছে এই বিভৎস রোদের মধ্যে। আমার পক্ষে পসিবল না, আমি একটু কোল্ড ড্রিঙ্কস কিছু একটা খাবো, নয়তো একবারে বাড়িতে গিয়ে লাঞ্চ করতে হবে। চলো যা যাক, আসছি দাদা, থ্যাংক ইউ। আমরা ফিরছি এবং প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচন্ড না, মোটামুটি ঝড় হলো, তারপরে মোটামুটি টিপ টিপ বৃষ্টির থেকে একটু জোরে বৃষ্টি হচ্ছে। বাবা এটা কি গো, কি সুন্দর এদিকটা। ওই যে নার্সারিটা মনে হয়, ওই নার্সারি, সেই এইখানে আমরা এসেছিলাম, এখান থেকে স্পাইডার প্ল্যান্টটা কিনেও ছিলাম। এইটারও ব্লগ আছে, যারা দেখেননি আই বাটনে চলে আসছে, দেখে নেবেন। আমাদের নিউ টাউনের নার্সারি এর ঠিক পাশেই হচ্ছে নার্সারিটা, যাওয়ার পথেই মনে হয় পড়বে। ফাইনালি আমরা ফিরছি, কাছাকাছি এসে গেছি। প্রচন্ড টায়ার্ড, কারণ অতক্ষণ রোদের মধ্যে কন্টিনিউয়াস আমরা দুজন বসেছিলাম। প্রথমে গাড়ি ওয়াশ হলো, ভ্যাকুয়াম হলো, তারপরে লোগোটা বানালো, প্রিন্ট আউট করলো, লাগালো। আমাদের টোটাল কত কস্ট পড়েছে সেটা বলে দিচ্ছি। টোটাল পড়েছে 650, তাই তো? 650। তার মধ্যে 500 হচ্ছে ওয়াশিং, পুরো একদম ভেতরের ওই ভ্যাকুয়াম ক্লিনিং, ফোম ওয়াশ, মোছা টোছা যা হলো সবকিছু মিলিয়ে 500। আর এমনিতে সামনে আর পেছনে আমরা দুদিকে স্টিকারটা লাগিয়েছি, ওটা 160 হয়, বাট আমাদের জন্য 150 করেছে। তো সব মিলিয়ে আমাদের লেগেছে 650। খুব বেশি কিন্তু খরচ হয়নি, আমি তো ভেবেছিলাম এর থেকে বেশি হয়তো হবে। সেই ওয়াইজ কিন্তু বেশ ভালো ওয়াশ করেছে, গাড়িটা পুরো চকচক চকচক করছে। আর আমাদের স্টিকারটাও লাগানো হয়ে গেল, এটা বেশ ভালো হলো। ওরা তো বললো বৃষ্টিতেও কিছু সেরকম হবে না ক্ষতি, প্লাস এটা বললো অন্ধকারেও বোঝা যাবে, আর সাদাটা ফুটে উঠেছে। তো ঠিকই আছে, ভালোই লাগছে। একটা বেশ কাজের কাজ হলো, একটা দারুণ ব্লগও হলো। আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।